আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি আজকে বাঙালিদের সবার প্রিয় এবং সবার পছন্দের একটা খাবার নিয়ে চলে আসলাম। তো এটা সম্পূর্ণই নিরামিষ রেসিপি। তো এটা কম বেশি সবাই পছন্দ করে, সেটা হচ্ছে মোচা। তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর এবং সহজভাবে কিভাবে মোচা কাটতে হয় এবং রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো গ্রামে আমরা কিভাবে মোচা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি গ্রামের বাড়িতে আসছি। তো ওখানে আমার মামি শাশুড়ি এই মোচা দুটা মানে বাইরে গাছ থেকে পেড়ে নিয়ে আসলো। তো সেগুলো এখন সংরক্ষণের কাজ চলছে। তো দেখো, মোচা থেকে খোসাটা বের করে তারপরে ভিতরে একটা লম্বা শির আর তার ভিতরে আর একটা ছোটো পাতলা শির আছে, সেগুলো ফেলে বাদ দিতে হয়। তো অনেকেই হয়তো বা জানো এটা কিভাবে পরিষ্কার করতে হয়, আবার অনেকেই কিন্তু জানে না। আমি কিন্তু জানি না, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা খাচ্ছি। তো আমি কখনো খাই নাই, তো অনেক দেখেছি রান্না, তো কখনো খাইনি এবং করিও নি। তো হয়তো সবাই সব কিছু জানে না, তোমরা সবাই জানো সবাই সব কিছু পারে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন দুইটা বের করে ফেলে দিতে হয়। তো এই দেখো, আমার মামি শাশুড়ি সেই কাজগুলো করতেছে আর আমি ক্যামেরা বন্দি করে রাখতেছি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, সবাইকে শেখানোর জন্য কিভাবে এই মোচাটা থেকে এই আলাদা করে ফেলে দিতে হয় এই বাড়তি অংশগুলো। তো সেগুলো আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু নিজেও শিখছি তাই তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি। তো তোমরাও নিজেরাও শিখবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে অন্যরাও শিখতে পারবে। তো নিজে শুধু শিখলেই হয় না, সবাইকে শিখিয়ে দিতে হয়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কোন দুইটা বাদ দিতে হয়। তো এগুলো কাটার কাজ চলছে। তো এগুলো কাটার পর একবারই ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো, ওগুলো কাটার পর মানে সংরক্ষণ করার পর বাছার পর ধুয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো কাঁচামরিচ। তো তোমরা সবাই জানো যে আমরা কাঁচামরিচ দিয়ে খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করি। তো এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো রেডি করে নেওয়া হয়েছে। তো কি কি দেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, পুরোটাও দেখাও, দেখলেই তোমরাও বুঝতে পারবে। তো একটুখানি পানি দিয়ে এগুলো সেদ্ধ হইতে বসিয়ে দিয়ে দিল মামি। তো ওগুলোর মধ্যে কোনো লবণ হলুদ কিচ্ছু দেওয়া হয়নি। এদিকে দেখো কাঁচামরিচ আদা রসুন জিরে গোটা মশলা পেঁয়াজ সব কিছু বেটে নেওয়া হয়েছে এবং আস্তেও কিছু পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে। তো দেখো সাদা এলাচ দারুচিনি সব কিছু দিয়ে দিয়েছে। তো দেখো সবগুলো মশলা এখানে রেডি করে নেওয়া হয়ে আছে। তো এটা একদম মাংসর মতোই করে রান্না করা হবে, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তো দেখো এদিকে মোচাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো অনেকে অনেকভাবে এটা রান্না করে, তো আমরা যেভাবে গ্রামগঞ্জে রান্না করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এটা অনেকভাবে রান্না করে খাওয়া যায়, কেউ ভাজি খায়, এটা কেউ আবার এরভাবে খায় ভেজে খায়। যারা রান্না করে তারা অবশ্য কুচি কুচি করে কাটলেই হয়ে যায়, সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না। তো আমরা আলাদা করে সেদ্ধ করে এরকম আলাদাভাবে বাটনা বা শিলপাটা অথবা যারা ব্লেন্ডার যা যেভাবে আর কি এগুলো বাটে, তো আমরা এইভাবেই বাটি, তোমরা সবাই জানো। তো দেখো আমাদের এদিকে যা দিয়ে বাটা হয় তাই দিয়ে বাটতেছি। তো বাটা কমপ্লিট হয়ে গেছে। যে আদা রসুনগুলো যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো মামি উঠিয়ে দিয়েছে। তো একটুখানি তেল কম হয়ে গেছে, তো আবারও তেল দিয়ে দিচ্ছে। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছু 2 চা চামচের মতো আছে, কারণ সব কিছু এগুলো বেশি বেশি লাগে তোমরা জানো। আর দেখেছো তো কাঁচামরিচের পরিমাণটা। তো তোমরা ঝালটা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো দিবে এবং স্বাদ বুঝে দিও, তোমরা কে কীরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দিও। তো দেখো মামি একটুখানি পানি দিয়ে দিল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন বাকি মশলাগুলোও অ্যাড করবে, কি কি দিব বা কী কী দেবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো লবণ দিয়ে দিল স্বাদ মতো। তো আমরা অনেক সময় পরিমাণ বুঝে বুঝে সব কিছু দিই, কিন্তু মামিরা তো হচ্ছে পাকা রাঁধুনি, তাদের কোনো কিছু আর মেপে দিতে হয় না, তারা আন্দাজ করে দিলেই হয়ে যায়। তো ঝালটা তোমরা বুঝে দিও, লবণ হলুদ আর হচ্ছে ঝাল এটা তোমাদের যেমন যে খাও সেই রকমভাবেই দেবে। তো দেখো শুকনো মরিচের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মামি আবারও মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে।
তো এই রান্নাটা যত বেশি তোমরা যত সুন্দর করে কষিয়ে নেবে এই মশলাটা তত বেশি টেস্ট হবে। তো তোমরা চাইলে এখানে তেজপাতার পাতাটাও ইউজ করতে পারো, তো আমরা স্কিপ করে গেছি। তো আমার এই গ্রামীণ রান্নাটা দেখতে দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে যায়, যদি তোমাদের কোনো উপকারে আসে বা উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো দেখো মোচাগুলো এখন দিয়ে দেওয়া হলো। তো এটাতে আর বিশেষ কোনো কাজ নাই। তো এখন এটা যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এগুলো মামি নাড়তেই থাকবে এবং ভাজতেই থাকবে। তো যত বেশি এটা ভাজা ভাজা করবে তত বেশি কিন্তু খেতে টেস্ট এবং মজা। তো এটার আর এখন শেখানোর কিছু নাই। তো যতক্ষণ না এটা ভাজা ভাজা হবে ততক্ষণ মামি অনবরত এইভাবে নাড়তেই থাকবে। নেড়ে নেড়ে একসময় এটা একদম তেলটা ছেড়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তখনই নামিয়ে নেওয়া হবে। তো যারা নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার এই চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও ভিডিওটি বা আমার চ্যানেলটি ভিজিট করে আসা। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এত দূরে এগিয়ে আসা সম্ভব হতো না। তোমাদের সবাইকে জানাই প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেওয়া হবে। তো দেখো চারিদিকে ডিম দিয়ে আমরা পরিবেশন করেছি, কারণ আমরা আজকে ডিম ভাজি দিয়ে এগুলো খাবো গরম ভাতের সঙ্গে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলো এখন খেয়ে দেখানো যাক তোমাদেরকে। তো দেখো আমি ভাত, ডিম আর হচ্ছে এই মোচার ঘন্ট নিয়েছি। তো আমার এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা। তোমাদের একটা করে মূল্যবান কমেন্ট আমাকে প্রতিদিন ভিডিও দিতে সাহায্য করে। আসসালামু আলাইকুম।